যে তোরা যেহেতু আমার মাইরে এলেবি তাহলে খাওয়াই লিখে আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন এটা যতবারই আমি দেখতেছি, এটার কাহিনী আমি যতবারই পড়তেছি, আমার ততবারই মাথায় আগুন উঠে যেতেছে। অত্যাচারের বর্ণনা দেই, কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন আঙ্গে স্টাম্প দিয়ে উপর জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে। ভাত খাওয়ায় নিজেরে বীর বানাইলেন, তাইলে মাইরা নিজেরে আজরাইল বানাইলেন কেন? তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হ্যাংস্টার নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, হেলিকপ্টার, আইফোন, মোটরসাইকেল কিনবাম, স্বপ্নই রয়ে গেল। আসলেই দুঃখের বিষয়। 26 তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের নতুন আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, সম্প্রতি ঢাবির শিক্ষার্থী তোফাজ্জলকে লোমহর্ষকভাবে কেন বা কারা মেরে ফেলেছেন এবং জুনিয়র সাকিবের গোপন স্থান কেটে ফেলার পর তার বর্তমান অবস্থা কি, এছাড়া 26 তারিখে সবাই কোটিপতি হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাছাড়া গাইস, অমরণ ফায়ার এইসব বিষয়ে কিছু কথা বলেছেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো চলুন আর বেশি কথা না বেড়ে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামক এই শিক্ষার্থীকে দুর্বৃত্তকারীরা চোর সন্দেহ করে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। তো গাইস, এই তোফাজ্জল মূলত মা বাবা ভাই হারিয়ে তিনি মানসিক ভারসাম্য হয়ে ওঠেন। তবে তাকে সন্দেহভাজন ভাবে চোর ভেবে অনেকে মারধর করার পর তাকে এক পর্যায়ে ক্যান্টিনে খাওয়ানো হয় এবং এক পাশ থেকে দুর্বৃত্তকারীরা তার সাথে মজা নিয়ে বলছে খাবার কেমন হয়েছে। এ উত্তরে তোফাজ্জল মাথা নেড়ে বলেন ভালো হয়েছে। কিন্তু এই খাবার যে তোফাজ্জলের জীবনের শেষ খাবার, এটি কি তোফাজ্জল জানে? তবে এক পর্যায়ে খাবার শেষে লোমহর্ষকভাবে তাকে সবাই মিলে গণপিটুনি দিয়ে ক্যান্টিনে ফেলে রেখে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করে। তো গাইস, কতটুকু পাষাণ এবং নির্দয় হলে এমন ভাবে মেরে ফেলতে পারে? তাদের মাঝে কি একটু অনুশোচনা বোধ কাজ করেনি? সে যদি চোর হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হোক, কিন্তু মেরে ফেলার রাইট আপনাদেরকে কি দিয়েছে? এমনকি তার এই ভিডিওটিতে দেখা যায় তিনি বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে অনেক প্রার্থনা করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহর ঘটনা নিয়ে কি বলছেন চলুন সেটি দেখে নেওয়া যাক। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মেরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তো তারে তো এরকমের জীবন তো মেরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের, আমরা ওরা আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। তো গাইস, যারা যারা এই ঘটনাস্থলে ইনভলভ ছিল তাদের প্রত্যেককে প্রকাশ্যের শাস্তির দাবি জানাচ্ছি। আপনাদের এই বিষয়ে মতামতকে কমেন্ট করুন। তো গাইস, এবার চলুন দেখে আসি জুনিয়র সাকিবের গোপন স্থান কাটার পর তার বর্তমান অবস্থা কেমন। তোমাকে একটা প্রশ্ন করা দরকার, সবাই এই বিষয়টা জানতে চায়। তোমার যে সমস্যাটি হয়েছিল সেটা কি এখন মানে জুড়ে আছে, মানে ঠিক হইছে? ঠিক হইছে মানে আগের তুলনায় কত % ঠিক হইছে? আগের তুলনায় 80%ই ঠিক হয়েছে। এখন আর 20% চলতে চলতে ঠিক হয়ে যাবে। বিয়ে করতে পারবা? এটা পরে, এটা নিয়ে এখন ভাবতেছি না। প্রশ্ন আর কি, মানে আমার না, আমার যারা ভিডিও দেখে সবাই কমেন্ট তো দেখো না, কি লাগে? তো গাইস, জানতেই তো বলেন, এখন আর চিন্তার কিছু নেই। জুনিয়র সাকিব এখন বিয়ে করার ক্ষমতা রাখে। তো গাইস, আপনাদের কাছে যদি কোনো ভালো পাত্রী থাকে তাহলে জুনিয়র সাকিবের সাথে যোগাযোগ করে দিন। হ্যালো এভরিওয়ান, আমি সম্প্রতি একটি আন্তর্জাতিক কোরাকো লাইসেন্স সহ ব্যাংকের ক্যাসিনো ওয়েবসাইটটি ঘুরে আসলাম। সাইটটি একেবারে নিরাপদ এবং এখানে ভালোভাবে উত্তোলন করা যায়। এখানে 3000টি গেমস এবং ক্রেজি টাইম সহ বিভিন্ন স্লট রয়েছে, আর যেখানে আমি জিততে এবং উপার্জন করতে পারি। দেখুন, এটা মেইন পেজ। এখানে বিভিন্ন ধরনের স্লট রয়েছে। উদাহরণস্বরূপ, এখানে আপনাকে স্লট স্পিন করে উপার্জন করতে হবে, কিন্তু যেহেতু আমি প্রায়শই ক্রেজি টাইম খেলি তাই আপনাদেরকে ক্রেজি টাইমটি দেখাবো। এখানে আমি একটি ছোট্ট বাজি ধরবো, এখানে মেয়েটি চাকা ঘোরাবে আর আমরা লাভ পাবো। এই তো আমাদের টাকা ডাবল হয়ে গেছে। এখন আমরা চাইলে এই টাকার যে কোনো মাধ্যমে টাকাটি আমরা উত্তোলন করতে পারবো। এই যে এখানে আমাদের উত্তোলন পেজ রয়েছে। বাংলাদেশে যে কোনো ডিপোজিট এবং উত্তোলনের উপায় আছে এখানে। আসুন এবং জিতুন। ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে লিংক দেওয়া আছে।
তো যাই হোক গাইস, এবার চলুন দেখে আসি 26 তারিখ কোটিপতি হওয়া নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলো। কত তারিখ আজকে? 24 তারিখের পরে 25 তারিখের পরে 26 তারিখ তুই ধৈর্য ধর। 26 সেপ্টেম্বর ঘটনা কি হবে ওই দিন? 26 তারিখ ये देखो ये गरीब है हाँ अभी इसको पैसा बांटते हैं बेटा मन में लड्डू फूटा হ্যাংস্টার নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, হেলিকপ্টার, আইফোন, মোটরসাইকেল কিনবাম, স্বপ্নই রয়ে গেল। আসলেই দুঃখের বিষয়। তো গাইস, এর মাঝে মেসেজ ড্রপার হুজুর কিছু কথা বলেছেন, যার প্রত্যেকটি কথা অনেক লজিক্যাল। তো চলুন দেখে আসি। 26 তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। শোনো ভাই, অলওয়েজ মাথায় রাখবে, আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম। সফলতার কোনো শর্টকাট হয় না, অনেক কাঠখড় পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি সফলতার দিকে এগোতে হয়। ঘরে বসে জাস্ট কিছু ট্যাপ করে যদি কোটিপতি হওয়া যেত, তাহলে এটা তারা আমাদের কাছে লঞ্চই করতো না, তারা নিজেরাই এটা ইউজ করতো। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? যেমন দেখবে রোদে পুড়ে এক বাস থেকে আরেক বাসে গিয়ে অনেকে বলে প্যাসেঞ্জারদেরকে, আপনি যদি এটা আপনার ঘরে রাখেন কোনোদিন আপনার টাকার অভাবই হবে না। তো এটা সে নিজে কেন তার ঘরে রাখে না, সে কেন রোদে পুড়ে পুড়ে এগুলো বিক্রি করে? ডাজন্ট মেক এনি সেন্স। আরেকটা বিষয় খেয়াল করলে দেখবে, যত বড় বড় স্ক্যামার রয়েছে, ফ্রড রয়েছে, মোস্ট অফ দ্য টাইম এরা ছোট ছোট দেশকে টার্গেট করে, যেখানে প্রচুর বেকার যুবক রয়েছে, তাদের হাতে অঢেল সময় রয়েছে। এর ফলে তাদের সামনে যখন অ্যাট্রাকটিভ নতুন কিছু আসে, প্রপারলি চেক না করে তারা সেটা ট্রাই করে। মোস্ট অফ দ্য টাইম তাদের ইন্টেনশন এমন থাকে যে ট্রাই করে দেখি না, যদি লাগা যায়, না পেলে নাই, বাট যদি লাগা যায় তাহলে তো আঙুল ফুলে কলা গাছ। বাট তারা এটা খেয়ালই করে না যে 1-2 সপ্তাহ আমি কোন জিনিসটার পেছনে সময় ওয়েস্ট করলাম, আমার এই সময়ের কি কোনোই মূল্য নেই। এটা আমরা না বোঝার কারণে আজকে আমরা এতটা পিছিয়ে। সো কলেজের টুকরা যুবক ভাইয়েরা, বি কেয়ারফুল। হ্যাঁ গাইস, এছাড়া অমরন ফায়ার এইসব বিষয়ে কিছু কথা বলেছেন, চলো সেটিও দেখে নেওয়া যাক। আজকে সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, তোফাজ্জল নামের একটা ব্যক্তি, তিনি চুরি করছে এই সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা পিটিয়ে হত্যা করছে। আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না, সে একটা পাগল। আমি বাদ দিলাম সে একটা পাগল, আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ, আমি মাইনে নিলাম সে চুরি করছে। কিন্তু আপনারা তো মেধাবী, কোন মেধাই বলে এইভাবে একটা মানুষকে পিটিয়ে হত্যা করতে? আবার একটা ভিডিওতে দেখা গেছে হত্যার আগে তারা দাওয়ানো হয়েছে, খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হয়েছে খাবারটা কেমন, সে বলছে ভালো। তারা যখন খাওয়ানো হইতেছিল সে কি জানতো খাবার শেষে তারা এইভাবে পিটিয়ে হত্যা করাইবো? আর আমার কথা হলো, মারবি যেহেতু খাওয়াই লিখে, ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার করে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মাইরে লেবি দিলে খাওয়াই লিখে। আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন, এটা যতবারই আমি দেখতেছি, এটার কাহিনী আমি যতবারই পড়তেছি, আমার ততবারই মাথায় আগুন এসে যেতেছে। তো বাংলাদেশের যে প্রশাসন, সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এটার একটা সঠিক বিচার করা উচিত। আমাদের মানুষ বানায় পাঠাইছে, কিন্তু আমরা মানুষ হইলাম কই? তো যাই হোক, ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট নিউজগুলোতে। ধন্যবাদ।